আবারও একটু ঘুরতে গেলাম। এখানে আবার যাওয়া হয়েছিল, এখন আবার গেলাম। খুবই সুন্দর জায়গা, আপনারাও ওখান থেকে ঘুরে আসতে পারেন। মেহমান আসছিল, কি কি আয়োজন করেছি সেটা একটু দেখাচ্ছি। আর এই যে কানের দুলটা, এটা কেমন হলো অবশ্যই জানাবেন। এটা আমি একটু দোকানে গিয়েছিলাম, পছন্দ হয়ে গেল, তারপর এটা একটু ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি। যখন বানাই তখন এই ডিজাইনটা বানাবো। এত ভালো লাগতেছিল, কলসির মতো ডিজাইনটা ছিল, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখুন, সকাল সকাল নাস্তা নিয়ে বসে গেলাম সবাই মিলে। অবশ্য বরাবরের মতো বিছানায় বসা হয়ে গেল, কারণ ডাইনিংয়ে বসা হয়নি। সবাই মিলে একসঙ্গে বসছি নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তাটা তো বাড়িভাবে খাওয়া হয় না, মেহমান থাকলে একটু বাড়িভাবে এইভাবে সাজিয়ে খাওয়া হয়, কারণ আমরা হালকার উপরেই সকালে নাস্তাটা সারি। আর না হলে মনে হয় যে ঘুম ঘুম ভাব চলে আসে, সারাদিন শরীর বারবার লাগতে থাকে। সেজন্য তখন দুপুরে এই যে দেখুন কী কী রান্না করেছি। লাউ দিয়ে মাছ বোনা, অবশ্য খাওয়া শেষ অলরেডি। ওখানে মাছ বোনা ছিল এই বাটির মধ্যে। ওখানে শুটকি বোনা করলাম, করলা ভাজি করলাম। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন চিন্তা করলাম মেহমানদের জন্য ভালো কিছু একটা আইটেম করা দরকার। ভালো কিছু এত রান্না করা হয় না তেমন কিছু, সেজন্য ওখানে 5 কেজির মতো গরু মাংস বসিয়ে দিলাম। গরু মাংস অল্প করে রান্না করলে কিন্তু মোটেও ভালো লাগে না, বেশি মাংস হলে কিন্তু অনেক মজা হয়। আর এখানে পোলাও রান্না করলাম, রোস্ট করলাম, কাবাব করলাম, সালাদ করে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন মেহমানকে খেতে দিয়ে দিব। এত রান্না করা যায় না, গ্যাস চলে যায়, খুবই কষ্ট। এত পদে পদে রান্না করতে কিন্তু প্রবলেম হয়ে যায়। লাইনের গ্যাসগুলো ইদানিং অনেক প্রবলেম করে। মাছের আয়োজন করি না, যেহেতু পোলাও, সেজন্য এগুলো আইটেমগুলোই যথেষ্ট। আর 7 আপও নিয়ে আসছি, সেগুলো খাওয়ার পর দেওয়া হবে মিষ্টি আইটেমগুলো। তারপর চলে গেলাম একটু বাহিরে, কাজে গিয়েছিলাম। গিয়ে দেখি যে এই দুলটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে, এটা দেখে আমার খুব ভালো। এটার দাম ছিল 50,000 টাকা, 5 আনার মতো। আমি তো এত বড় নিব না, আমি সবসময় ব্যবহারের জন্য ছোট্ট একটা নেওয়ার চিন্তা করছি। তার ডিজাইনটা দেখে আমার খুবই ভালো লাগছে, সেজন্য একটু ছবি তুলে ভিডিও করে নিয়ে আসছি। আপনাদের কাছে কেমন লাগছে দুলটা অবশ্যই আমাকে জানাবেন। কীভাবে ভিডিও করলে পুরোপুরি দেখা যাবে সেটাও ভাবতে পারতেছিলাম না। তারপরে যেটুকু পারছি করে নিয়ে আসছি। আর এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ রান্না করব, সেগুলো একটু বেজে নিচ্ছি। পুরো ভিডিওটা অবশ্য দেখাবো না, ভালো লাগছে না। অল্প অল্প ওই যেটুকু মনে হচ্ছে, যখন ভালো লাগছে তখনই একটু ভিডিও করছি। অনেক ভিডিও ছিল কিন্তু করা হয় নাই, অনেক কিছু আইটেম ছিল। তো অল্প অল্প যেটুকু করা হয়েছে ওইটুকুই, বাকিগুলো রান্না শেষ পর্যন্ত আর দেখানো হয়নি। ওখানে চিংড়ি মাছটাও বেজে নিচ্ছি। এই যে আমাদের মেহমান, ছোট্ট মেহমান। এখন আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম ওদের নিয়ে। ওখানে আমি আরও অনেকবার গিয়েছি। তারপর ওখানে যেহেতু গরমের মধ্যে ভিতরে এসি আছে, ঘোরাঘুরির জন্য খুবই আরাম। সেজন্য এই গরমে তো আর অন্য কোথাও যাওয়া মনে হয় যে ঠিক হবে না। তো এটার ভিতরে ঢোকার পরে একদম এসি, সেজন্য ওদের নিয়ে ওখানে ঘুরতে গেলাম। ওখানে টিকিট কেটে নিচ্ছে লাইন ধরে। আমার কাছে ওখানে গেলে আমার খুবই ভালো লাগে। বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, চতুর্দিকটা একটু আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর। বাইরে বসে আর এইগুলোর মধ্যে বেশি ছবি টবি তোলা যায় না, যেহেতু গরম। চিন্তা করলাম একদম ভিতরেই চলে যাই। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা লাইন ধরে ঢুকে যাব ভিতরে। আর আমাদের এই যে ছোটো মোনা আর একটা ওর বয়সী একটা বাবুকে পেয়ে কী করতেছে দেখেন। ও
ও ঢুকবে না, ওই ওর সাথে খেলা করবে এই ছোট্ট বেবিটার সাথে। তারপর আমরা এই যে লাইন ধরে ভিতরে ঢুকে যাচ্ছি। টিকিট ছিল জনপ্রতি 150 টাকা করে, ভিতরে ঢোকার টিকিটটা শুধু। আর উনি ভিতরে যাবে না, ওই বাবুর সাথে খেলা করবে। আজকে বয়স দিতেছি, ওরা চলে গেছে বেড়াইয়া, কিন্তু ওই বাবুর জন্য অনেক খারাপ লাগতেছে, মিস করতেছি বাবুটাকে। এই যে দেখুন বিমান, এই পাশটাও খুবই সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছিল যে ওই পাশে একটু বসে ছবি তুলি, কিন্তু আর্মিরা বলছে যে না, ওখানে বসা যাবে না। আর এত পরিমাণ রোদ, এত গরম ছিল যে এই বাহিরে ছবি কীভাবে তুলব, গরমে একদম কামাইতেছিলাম। আমার ক্যামেরা ধরারও কেউ ছিল না, নিজেরটা নিজে ওরা ধরবে না, তো দুষ্ট। তো এই পাশটা বরাবরের মতো আমার খুবই ভালো লাগে। ভিতরটাও পরের পরবর্তীতে দেখিয়ে দিব।